এই কিংকং, এই আমার ঘরের জিনিসপত্র সব তুই চুরি করেছিস তাই না? ছি 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 মামা ছি। এসব কিয়া বলতে হ্যাঁ তুম? मैं नहीं चोरी किया। তুমি আমাকে চোর কোন সাহসে বলছো হ্যাঁ? কারণ তোকে দেখতে চোরের মতো। তার চেয়ে বড় কথা, তোর বাড়ি আমার বাড়ির পাশে। আমার ঘরে কি আছে তুই সেটা ভালো করে জানিস। আমি যদিও তোমার বাড়ির পাশে, যদিও দুই একবার চুরি করার চেষ্টা করেছি, না মানে ওই চোর ধরার চেষ্টা করেছি, তবুও আজকে রাতে আমি চুরি করিনি। আন্ডারগ্রাউন্ড। ওরে শ্বশুরের বেটা স্বামী রে, ওটা আন্ডারগ্রাউন্ড নয়, আন্ডারস্ট্যান্ড হবে, বুঝেছো? আর চোর কাল রাতে আমাদের রান্নাঘরে সব থালা বাসন, এমনকি চালের বস্তাটাও নিয়ে গিয়েছে। হাই হাই, ও বলো কি? কাল বিকেলে তো ওই চালের বস্তাটা আমি জঙ্গলুর দোকান থেকে চুরি করে এনেছিলাম। শালা চোর আমার উপরেই বাটপারি করেছে। কি কি বললি? তুই চালের বস্তা চুরি করে এনেছিস? শালা হারামজাদা, তুইও তো একটা চোর। ভুল সময়ে সঠিক কথা বলে দিয়েছিস, আমার সাথে অন্যায় করেছিস। আজ থেকে তোর 10 দিন খাওয়া বন্ধ। না না, মুখে না খেলে তো পেট শুকিয়ে যাবে, তাহলে তোর কথা বন্ধ। আরে কথা না বলে তো আমি বোবা হয়ে যাব। এই কি বিড়বিড় করছিস? তুই চোর, তোর অন্যায় ধরা পড়েছে। আরে মামা, তুমি ভুল শুনেছো। আমি তো ওই চালের বস্তাটা চোরের হাত থেকে রক্ষা করেছি। ভেবেছিলাম চালের বস্তাটা আজকে জঙ্গলকে ফেরত দেব, কিন্তু শালা চোর আজকেও চুরি করে নিয়ে গেল। ও তাই বল। মামা, সর্বনাশ হয়ে গিয়েছে। কি কি সর্বনাশ হয়েছে? তোর আবার কি সর্বনাশ হলো? মামা, তোর কাল রাতে আমার বউয়ের সব গহনা শাড়ি আর তার সাথে আমার ছোট্ট প্যান্টটাও নিয়ে পালিয়েছে। বলিস কি? এ তো মহা বিপদ। আমি ভেবেছিলাম শুধু আমার বাড়ি চুরি হয়েছে, এখন দেখি কিংকং আর তোরও। না জানি আর কার কার বাড়ি চুরি হয়েছে। এভাবে চলতে থাকলে তো একদিন পুরো বন ধ্বংস হয়ে যাবে। কি করি এখন বলতো? মামা, আমি বলি কি, বনে একটা নাইট গার্ড রাখি। নাইট গার্ড সারা রাত বন পাহারা দিবে, তাহলে আর চোর কারো বাড়ি চুরি করতে পারবে না। এটা তুই ঠিক বলেছিস, কিন্তু নাইট গার্ডটা হবে কি? নো টেনশন মেরি মামা, কাল সকালে বনের সবাইকে নিয়ে একটা মিটিং করবে, আর সেই মিটিং এ এই নাইট গার্ড সিলেক্ট করবে। কেস খতম। ঠিক ঠিক, এটাই সঠিক আইডিয়া। তাহলে দেখা হচ্ছে কাল সকালে সবার সাথে বড় আমতলায়। তবে রাতে কিন্তু চোর আবারও হানা দিতে পারে, তাই সাবধান থাকিস। আমি যাই বনে, মিটিং এর কথা ঘোষণা করে দিই। শোনো 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 বনবাসী শোনো, আগামীকাল ইমার্জেন্সি কারণে বনের বড় ম্যাঙ্গো তলায় এক বিশাল মিটিং এর আয়োজন করা হয়েছে। আগামীকালের মিটিং এ সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে বলা হলো। বাঘ মামা, আমরা সবাই চলে এসেছি। এবার বলো কি ইমার্জেন্সি কথা? শোনো সবাই, কয়েকদিন থেকে আমাদের বনে চোরের উপদ্রব বেড়ে গেছে। তাই বনে একটা নাইট গার্ড রাখার জন্য তোমাদের এখানে রেখেছি, যাতে চোর আর চুরি করতে না পারে। বুঝেছো? তোমাদের মধ্যে কে নাইট গার্ড হতে চাও বলো? বানর ভাগ্নে, তুই সবার থেকে কাটো। তাই বলি কি? নো নো মামা, मैं नहीं पहरा देता हूँ, কারণ সারাদিন বউয়ের কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়ি। রাতে নাক ডেকে না ঘুমালে আমার চলে না। আমি পারবো না, তুমি বরং কিংকংকে বলো। ওরে বাবা রে, আমি যা ঘুম পাগলা, ঘুমিয়ে থাকলে আমি চোখে দেখি না। চোর যদি আমাকেও চুরি করে নিয়ে যায়, তবুও আমি কিছু বলতে পারবো না। তাই আমি নাইট গার্ড হতে পারবো না। তার চেয়ে বরং মিসকে আর ফিসকে কে বলো না। আমিও পারবো না, রাতে আমার জরুরি ক্লাস থাকে। সেই ক্লাস না করলে আমার গার্লফ্রেন্ড আমাকে মারবে। কি গার্লফ্রেন্ড মানে? না মানে ওই টিচার টিচার আমাকে মারবে। তাহলে 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 এবার রইলো মিসকে। মিসকে ভাগ্নে, তোর উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। তুই পারবি নাইট গার্ডের কাজ করতে। ইয়েস মামা, আমি পারবো, কারণ রাত জাগার অভ্যাস আমার আছে। রাত জাগার অভ্যাস তোর আছে মানে? তুই কি চোর? চুরি করতি নাকি রাতে? ইরি মাইরি, ধরাটা বুঝি এক্ষুনি পড়তাম। না মানে এ মানে বানর, রাত জেগে জেগে আমার বউয়ের পা টিপতে হয় তো, তাই আর কি। সে যাই হোক, তবে আজ থেকে মিসকে তুই নাইট গার্ড। রাতে ভালোভাবে বন পাহারা দিবি কিন্তু, যাতে চোর আর কোনো কিছু চুরি করতে না পারে। ঠিক আছে? ওকে মামা, ওকে। তুমি নাইট গার্ড হতে রাজি হলে কেন?
ডিউটি করলে চুরি করবে কখন? আর চুরি না করলে আমরা খাবো কি? আরে নো টেনশন বেবি, অনলি ফুর্তি করো ফুর্তি। শালা শ্বশুরে বেটা, কি বলছিস এসব? ভালো করে বুঝিয়ে বল। আরে বউ রাগ করছো কেন? বলছি শোনো, আমি যাতে ভালো করে চুরি করতে পারি, যাতে কেউ আমাকে সন্দেহ না করে, সেজন্যই নাইট গার্ডের ডিউটি নিয়েছি, বুঝলে? বুঝেছি বুঝেছি, সবাই নাইট গার্ডের আশায় বেঘরে ঘুমোবে আর তুমি চুরি করবে, তাই তো? বাবা স্বামী, তোমার মাথায় তো জব্বর বুদ্ধি দেখছি। এসো তোমার মাথাটা একটু মালিশ করে দেই। সাবধান চোর সাবধান, নাইট গার্ড মিসকে ওয়াকিং, ধরতে পারলে দিব তোকে মারি। মাইরি করে সবাই ঘুমিয়ে পড়েছে, এটাই সুযোগ চুরি করার। মদন কাকু মে আতা হু। মাসিমা, শুনলাম রূপার বিয়ে ঠিক করেছো। তা রূপার জন্য গহনা কিনেছো নাকি এখনো কেননি? কিনেছি রে মা, কিনেছি। আমার একটা মাত্র মেয়ে, গহনা না কিনে উপায় আছে? আমি রূপার পছন্দের একটা হিরের হার কিনেছি। বাবা, শুনে খুশি হলাম। তা আসি গো কাকিমা। আমি কে আছো না, হিরের হার? ওই হার তো আমার চাই চাই চাই। শিবা, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে খবরটা মিজকের কানে দে। ইরে মাইরি, বউ তোমাকে আবার এত সকাল সকাল কে পাকড়াও করলো? এভাবে দৌড়ে আসলে কেন? আমি চুরি করেও কখনো এভাবে দৌড়াইনি, মাইরি বলছি। জব্বর খবর এনেছি স্বামী, দারুণ খবর। কি খবর বউ, তাড়াতাড়ি বলো। ইরে মাইরি, কি বললে? হীরের হার, তাও আবার রেশমাপুরীর ঘরে? ওই হার আজ রাতে আমার হাতে আসবে, নো টেনশন বউ, অনলি ফুর্তি করো। সত্যি বলছো? ইয়াহু! ওই হার আমি গলায় পরে বাপের বাড়ি ঘুরতে যাব, কি মজা! ভালো করে তেল মাখো, বেশি করে, যাতে হার চুরি করতে গিয়ে ধরা পড়লেও পিছলে বেরিয়ে আসতে পারো। যত যাই হোক, তবুও তো আমার হার চাই চাই চাই। বুঝেছি বউ, এবার আমি আসি। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। ইরে মাইরি, এটা শিয়ালিনী নাকি ফুলটুসি? এই শিয়ালিনী তো দেখি হীরের চাইতেও সুন্দরী। সেপার বদলে এ আমার বউ হলে বেশি ভালো হতো। যাই, সুন্দরীকে একটু পটাই। হাই সুন্দরী, কেমন আছো? আরে নাইট গার্ড মিসকে দাদা না? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আগে ভালো ছিলাম না, কিন্তু এখন তোমাকে দেখার পর ভালো আছি। সুন্দরী রূপা, তোমাকে আমার মনে ধরেছে। তোমার কাজল কালো আঁখি, কমলার কোয়ার মতো ঠোঁট, বাঁশের পাতার মতো কান, মেয়ে তো ফিদা হো গায়া বেবি। তোমার সাথে প্রেম করার জন্য আমার মনটা কেমন উড়ু উড়ু করছে। তুমি কি প্রেম করবে? ছি দাদা, এসব কি বলছেন? আমার লজ্জা লাগছে। মিজকে কে আমার একটু বিশ্বাস নেই। না জানি মিজকে কি করছে। আটা চুরি করার পর মিজকে যদি আবার সেটা হারিয়ে ফেলে তখন? না না, আমি থাকতে সেটা কিছুতেই হতে দিব নে। মিজকে, আমি আসছি হার নিতে। ওরে হারামজাদা রে, হার চুরি না করে এখানে প্রেম করা হচ্ছে। দাঁড়ারি বেটা, তোর প্রেম আমি বের করছি। এই হারামজাদা, এই কাজ রেখে এখানে ইটিস পিটিস, চল বাড়িতে চল, আজ আজ তোকে দেখাবো মজা। ইরে মাইরি, মিসকে রে মিসকে, আজ তুই শেষ। চুরির বদলে প্রেম, তোর এত বড় সাহস! শয়তান লেদা সুন্দরী বেটা, আজ তোকে মেরেই ফেলবো। বিশ্বাস করো বউ, আমি কোনো প্রেম করিনি। আমি হার চুরির জন্য এইভাবে কথা বলছিলাম, যাতে রূপা বলে যায় আর হার চুরি করা সহজ হয়। বউ আমাকে ছাড়ো, লাগছে তো। বাবারে লাগছে বউ। ও, তুমি প্রেম করছিলে না তাহলে? সেটা আগে বলবে তো। সরি স্বামী, যাও আবার গিয়ে চুরি ট্রাই করো।
আমি গেলাম আজ বানরের গাছের লাউ চুরি করব আর সেই লাউ বাজারে বিক্রি করব। ঠিক আছে, ভালো করে চুরি করো, মন দিয়ে, বুঝেছো? সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, হে সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডগা খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি। হাইরে লাউ দিয়া বানাইলাম ডুগডুগি। এসে পড়েছি, লাউয়ের গাছের কাছে এসে পড়েছি। এই এই, কে কোথায় আছো? বেরিয়ে এসো, চোর ধরা পড়েছে। নাইট গার্ড মিসকেই এতদিন সবার বাড়ি চুরি করতো। এই কে কোথায় আছো? সবাই লাঠি নিয়ে এসো। মিসকে রে মিসকে, চোরের 10 দিন আর মালিকের 1 দিন। ধরা পড়ে গেছিস রে, তুই পালা। ওরে বাবা রে, ওরে মারে, ওরে বউ রে, আর চুরি করবো না বাবা। ছাড়ো আমাকে, ছাড়ো, লাগছে রে বাবা। ওরে বাবা রে, মরে গেলাম রে। মা, ও মা, আমি মাঠে কাজ করতে যাচ্ছি। তুমি দুপুরের খাবারটা আমার মাঠেই পাঠিয়ে দিও। ঠিক আছে বাপ, তুই যা, মাঠে যা, আমি তোর দুপুরের খাবার মাঠে পাঠিয়ে দিব। ইরে মাইরি, মা তুমি দেখছি দিন দিন ঠসা হয়ে যাচ্ছ। আমি মাঠে খাবার চেয়েছি, পুকুর ঘাটে খাবার চাইনি। মাঠ মাঠ, বুঝেছো? মাঠ। ওরে, আমি এই টসাকে নিয়ে আর কি করব রে? এই টসা, তোকে ঘাট বলিনি, মাঠ বলেছি। তোকে মাঠে খাবার দিয়ে আসবো, মাঠ মাঠ। ইরি মাইরি, নিজে ভুল শুনবে আর আমাকে মারবে, আবার বলছো ঘাট। আরে মাঠ মাঠ। ওরে টসা রে টসা, আমি ভুল শুনছি? দাঁড়া, তোর কানে আর জাটা ঢুকিয়ে দিয়ে কান পরিষ্কার করবো রে। ইরি মাইরি, মা ঝাঁটা হাতে নিল কেন? কোথাও একটা গন্ডগোল হচ্ছে মনে হয়। গন্ডগোলের কথা পরে ভাবা যাবে, আগে পালাই। দাঁড়া রে হারামজাদা, কোথায় দৌড়ে পালাচ্ছিস? আজ তোর টসাগিরি সব একেবারে চুটিয়ে দিব। দাঁড়া দাঁড়া বলছি। মিসকে বন্ধু, ও মিসকে বন্ধু, শুনে যা, শুনে যা, এদিকে একটু আয়, শুনে যা। মিসকে বন্ধু রে, এই মিসকে বন্ধু। বানর বন্ধু, আই দেখিং, ইউ হাত দিয়ে ইশারা করিং, আর আই সামজিং, ইউ মাই ডাকিং। বল বন্ধু বল, তুই কেন ডেকেছিস আমাকে? আরে বন্ধু বলিস না, সকাল থেকে রিক্সার চাকায় পাম্প দিচ্ছি, হাত দুটো একেবারে ব্যথা হয়ে গেছে, তুই একটু পাম্প দিয়ে দে না। ইয়ে মানে কি যে বলছিস, আমার তো লজ্জা লাগছে। যা, এসব আমি করতে পারবো না। আরে আজব কথা তো, এখানে লজ্জার কি আছে? নে তো, একটা উপকার কর, পাম্প দে, তাড়াতাড়ি পাম্প দে। সত্যি বলছিস, লজ্জার কিছু নাই? ঠিক আছে, এত করে যখন বলছিস তবে দিয়েই দেই। ওরে মিসকে রে হারামজাদা, আমি তোকে রিক্সার টাকায় পাম্প দিতে বলেছি, আমাকে পাত দিতে বলিনি। পাত দিলি তো দিলি, এমন পাত দিলি যে এক পাদে আমি উড়ে গেলাম। বাঁচাও! কিরে বন্ধু, এক পাদে উড়ে গেলি কেন রে? আরো পাত দিব নাকি? থাম, নাম নাম বন্ধু। ইয়া মা, আমারই কোমর টুট গেয়া রে। আরে আরে মিসকে, পাইছি তোরে আজ। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু। 3 দিন গাং পার হইতে 3 আনা, ফিরাতে 6 আনা, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না বন্ধু 3 দিন। হায় হায়। ছুঁয়ো না, ছুঁয়ো না বাঘ মামু গো, ও ও বাঘ মামু ছুঁয়ো না মোর গায়। কাঞ্চা মনে আমার আগুন লাইগা যায়, হাইরে কাঞ্চা মনে আমার আগুন লাইগা যায়। চুপ কর হারামজাদা, আজ তোকে হাতের নাগালে পেয়েছি, পালাবি কোথায়? 3 মাস ধরে তুই আমার কিস্তি দিস না, আজ তোকে বাগে পেয়েছি, আর ছাড়বো না। দে দে, এখনই আমার কিস্তি মিটিয়ে দে। তোর জন্য প্রতিদিন আমি বড় স্যারের কাছে বকা খাই, আজ কিস্তি উসুল করেই ছাড়বো। হারামজাদা দে, টাকা দে বলছি। উফ,
আর সবাই আমার কাছ থেকে এসব কি চাচ্ছে? আরে ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি তো আমি। हाय हाय मेरा इज्जत लूट गया रे लूट गया हाय हाय এই যা, বাঘ মামা অজ্ঞান হয়ে গেল কেন? হায় হায় রে, এই দশা ছেলেকে নিয়ে আমি কি করব? সবাই বাড়ি বয়ে এসে এই ছেলের নামে বিচার দিয়ে যাচ্ছে। কি করব একে নিয়ে? এই তো আইডিয়া পেয়েছি। হ্যালো হ্যালো, ক্রিং ক্রিং, হ্যালো। ঘটক কিংকং হাজির। আমি করি ঘটকালি, নেই কোনো ফাঁকিবাজি, এমন কেউ নেই যে যার জোড়া মিলিয়ে দিতে পারিনি। আহা মা, বলবে তো আমাকে। আমাকে নিয়ে কোথায় যাবে? সকাল সকাল পাঞ্জাবি পরিয়ে দিয়েছো আমাকে, বলো না। আরে তোকে পাত্রী দেখাতে নিয়ে যাবে ঘটক কিংকং, তোকে আমি বিয়ে দিব। বড্ড জ্বালিয়ে মারছিস আমাকে, তোর আর এই অত্যাচার আমার সহ্য হচ্ছে নে। বউ এলে তুই ঠিক একদম সোজা হয়ে যাবি, দশাকিরি ছুটে যাবে। ইরি মাইরি, মা তুমি আমাকে ছাত্রী খুঁজতে পাঠাচ্ছ কেন মা? ছাত্রী খুঁজে আমি কি করব? আমি তো আর টিচার নই। না না, কোনো ছাত্রী ছাত্রী আমি দেখতে যাব না মাইরি। আমি বলি কি, আরে এই দশা ছেলে আমার শোনে কি? ওরে বেটা, তোকে চাকরি খুঁজতে পাঠাচ্ছি নে, পাত্রী দেখতে পাঠাচ্ছি। যা আমার চোখের সামন থেকে চলে যা তো। আবার আমি কি করলাম? ও কিংকং দাদা, এই চার মেয়ে আমার সামনে বসে আছে, তার মানে আমরা পাত্রী দেখতে এসেছি। তার মানে আমার বিয়ে হবে। ইস, ভাবতে নাকে কেমন আমার লজ্জা লাগছে মাইরি। তা বাবা, আমার চার মেয়েকে দেখলে তো, তোমার কি পছন্দ হয়েছে? আমি পরিষ্কার করে একটা কথা বলছি, আমার মেয়েরা একটু হালকা পাতলা খেতে পছন্দ করে, মানে খাদক আর কি। কি কি বললেন? আপনার চার মেয়েই গায়ক? বাবা, এই বিয়ে আমি করবই করব, চার মেয়েকেই বিয়ে করব মাইরি। বউরা আমাকে গান শোনাবে, কি মজা। আরে এই ঠসা বলছে কি, খাদককে গায়ক শুনছে? আমার ভালোই হলো। এই ঠসার সাথে যদি এই চার খাদক মেয়ের বিয়ে দিতে পারি, তবে মেয়ের বাপ আমাকে কমিশন দিবে, কমিশন আর কমিশন। তা বিয়েটা তাহলে সেরেই ফেলা যাক নাকি? আমার বিয়ে হবে, বিয়ে হবে, কি মজা, আমার বিয়ে হবে। যাক, ছেলে যখন রাজি, তবে আমি আজ ডাকছি কাজী। মা, ও মা, কোথায় তুমি? আরে দেখো দেখো মা, আমি বিয়ে করে এনেছি। ও মা, বিয়ে করেছিস বাবা? তুই বিয়ে করেছিস? কোথায় কোথায় আমার বৌমা কোথায়? ও মা গো রে, বুড়ো বয়সে কোমরটা আমার গেল রে। ওরে মা রে, বউদের দিয়ে আমি আমার ছেলেদের সোজা করতে চেয়েছিলুম, ছেলেকে সোজা না করে আমার কোমর বাঁকা করে দিল গো। আরে আরে মা, আমার বউদের রূপ দেখে তুমি একদম উল্টে পড়ে গেলে। আরে মা, আমার চার বউ শুধু রূপবতী নয়, গুণবতীও। আমার বউরা গায়ক। এই হারামজাদা ছেলেকে নিয়ে আমি যে কি করি? এ ছেলে তো দেখছি কানে টসা, সাথে চোখেও কানা। হায় হায়। উফ, এই রূপাটি না চুমকি,
আমার পেটে যে ইঁদুর দৌড়াচ্ছে রে। উফ, কি যে খিদে পেয়েছে। মিনিটে মিনিটে না খেলে আমার পেট মন দুটোই যে ধরপড় ধরপড় করে। ঠিক বলেছিস, পেটটা কেমন মোচড় দিয়ে উঠছে। চল না রান্নাঘরে গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় কি নে। হ্যাঁ হ্যাঁ, তাই চল তাই চল। মনে হচ্ছে রান্নাঘর থেকে কোনো আওয়াজ আসছে নে। আরে আরে, চোর ঢুকলো নে তো। আমার বাড়িতে চোর বেটা, চোরকে আজ তো আমি ছাড়বো নে। বৌমা, তোমরা কি রাত দুপুরে রান্নাঘরে কি করছো তোমরা? আমি তো ভাবছি চোর ঢুকেছে। আসলে শাশুমা, হয়েছেটা কি, আমাদের পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে তো, তাই খাবার খেয়ে তাকে ঠান্ডা করছি। আসুন মা, আপনার পেটেও কি ইঁদুর দৌড়াচ্ছে? আমাদের সাথে বসে খান, আপনার পেটের ইঁদুরও ঠান্ডা হয়ে যাবে। এ দয়াল, আমার ঘরে এসব কাজের বসবাস। তুমি আমাকে উঠিয়ে নাও। এই যে হাত উপর করে রেখেছি, এই হাত ধরে টেনে উপরে উঠিয়ে নাও। শাশুমা, উপরে পরে যাবেন, আগে খেয়ে নিন। জানেন তো, খাবার আমাদের জীবনের ধ্যান, জীবনের জ্ঞান। খাবারই আমাদের ভালোবাসা। ও বাবা, এদের কথা শুনে আমার মাথা ঘুরছে। শরীর শরীর কেমন ঝিম ঝিম করছে। আহ, আহা, কি সুন্দর গ্রান। কি রে, তোরা নাকি কিছু পেয়েছিস নাকি? পেয়েছি রে, পেয়েছি। গ্রান শুনে মনে হচ্ছে তো ইলিশ মাছ ভাজি। উফ, পেটটা কেমন গুড়গুড় গুড়গুড় করছে রে। ওই পাশের বাড়ি থেকেই তো সুবাসটা আসছে। চল হামলা দেই ওই বাড়িতে। এই এই, তোরা কি করছিস কি? হায় হায়, আমার মাছ ভাজিগুলো খেয়ে ফেললি। আমি এত দাম দিয়ে ইলিশ মাছগুলো কিনেছিলুম। ওরে রূপাটি না চুমকি, আমাদের কাজ শেষ, পালা। পেট ভর্তি, এখন ডুবুতি। এই থাম 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 বলছি, কোথায় পালাচ্ছিস তোরা? থাম, আমার মাছ ভাজি ফেরত দিয়ে যা। ও বাঘিনী দিদি, ওভাবে দৌড়ে কোথায় যাচ্ছ? কি হয়েছে গো তোমার, কি হয়েছে? কি হয়েছে শুনবি? তোর বউরা আমার রান্নাঘরে ঢুকে অত চাঁদের মাছ ভাজাগুলো খেয়ে ফেলেছে। হায় হায় রে, আমার মাছ ভাজা রে। ইরে মাইরি, কি বললে? তোমার শাড়ির আঁচল ছিঁড়ে ফেলেছে? আরে যা, আমার বউরা ছোট নাকি যে তোমার শাড়ির আঁচল ছিঁড়বে? হারামজাদা ঠসা, তোর বউদের তো মারতে পারিনি, তোকে মেরে আজ ভর্তা বানাবো। ওরে বাবা রে, ওরে মারে, ও বাঘিনী দিদি, তুমি আমাকে মারছো কেন? ওরে বাবা রে, ওরে মা, লাগছে তো। আরে নিজকে দেখছি বাড়িতে আছিস, তা ভালোই হলো। শোন, কাল সুন্দরপুর বনের গুহায় তোর আর তোর বউদের নিমন্ত্রণ রইলো। আমার পক্ষ থেকে পার্টি আছে, সবাই মিলে আসবি কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই যাব। শোনো আমার ফুলটুসি বউরা, কাল আমার বন্ধু এক পার্টির নিমন্ত্রণ দিয়েছে মধুপুর বনের গুহায়। তৈরি থেকো, আমরা সবাই মিলে যাব, ঠিক আছে? পার্টি? তার মানে তো খাওন আর খাওন। যাবো যাবো, তোমার বন্ধুর পার্টিতে আমরা যাবো। উফ, কত কি যে থাকবে, পোলাও, কোরমা, কালিয়া, আহা। ইরি মাইরি, সকাল সকাল বউরা আমার গেল কোথায়? ও বুঝেছি, বউরা আমার একটু খেতে ভালোবাসে বলে আমাকে রেখে বুঝে চলে গিয়েছে। যাই, এবার আমিও বেরিয়ে পড়ি। এই দেখ দেখ দেখ, তোরা সাইনবোর্ডে চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছে মধুপুর বন এদিকে। চল, আমাদের এইদিকে যেতে হবে। উফ, আমি যে পার্টির খাবারের আর অপেক্ষা করতে পারছি নে। চল চল।
এই দেখ দেখ, এই গুহা থেকে খাবারের গন্ধ আসছে। তার মানে এই গুহার ভিতরে পার্টি হচ্ছে। এ কি, পার্টিতে কি খিচুড়ি খাওয়াবে নাকি? আর ওই গুহার মধ্যে কেউ নেই কেন? আরে খিচুড়ি হোক আর যাই হোক, আমাদের খাওয়া হলেই হলো। কেউ না থাকলেই তো আমাদের লাভ। নে নে, এখন তাড়াতাড়ি খেতে নেমে পড়। আমাদের সব প্ল্যান এখন কমপ্লিট। এবার ডাকাতি করতে বের হতে হবে। চল, তার আগে খিচুড়ি খেয়ে নেই। খেয়ে গায়ের শক্তি বাড়াতে হবে। আরে আরে, এরা কারা? এই মংলু, বেঁধে ফেলে এদের দড়ি দিয়ে। এদের সাহস কি করে হয় গুহায় ঢুকে আমাদের খিচুড়ি খাওয়ার? বেঁধে ফেল। ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। আমরা আর খিচুড়ি খাবো নি। খিচুড়ি কেন, কোনো খাবারই খাবো নি, আর খাবো নি। ইরি মাইরি, কাহিনী তো গরমিল লাগছে। আমার বউদের দড়ি দিয়ে বেঁধে রেখে দুজন সামনে বন্দুক তাক করে আছে। কুছ তো গড়বড় হ্যায় মাইরি। এই মংলু, অনেক কান্নাকাটি সহ্য করেছি আমি। এবার এদের মেরে ফেলতে হবে। এরা আমাদের খাবার খেয়ে ফেলেছে তো ফেলেছেই, আবার আমাদের গোপন ডেরার কথাও জেনে ফেলেছে। এক্ষুনি গুলি কর। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ছেড়ে দে, ওদের ছেড়ে দে। হাবিলদার, বেঁধে ফেলো ওই দুটো ডাকাতকে। সাব্বাস মিসকে, আজকে তোমার জন্য এই কুখ্যাত দুই ডাকাতকে ধরতে পেরেছি। তোমাকে মেডেল প্রদান করা হবে। ইরি মাইরি, স্যান্ডেল? না না, স্যান্ডেল নিয়ে আমরা কি করব? ডাকাতদের ধরিয়ে দিতে পেরেছি, এতেই অনেক বেশি। আসলে পুলিশ বাবু, আমার স্বামী টসা তো, তাই আপনার কথা ঠিক ভালোভাবে বুঝতে পারিনি। ঠসা হয়েছে তো কি হয়েছে, কারো কারো অপারগতার ফলেও ভালো কিছু হয়। ইরি মাইরি, সবাই হাসছে কেন? কিছুই তো বুঝতে পারছি না মাইরি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।